আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সূর্যমুখী ফুল নিয়ে। সূর্যমুখী ফুল একটি আকর্ষণীয় তেলবীজ জাতীয় ফসল। এর বড় হলুদ রঙের ফুল সূর্যের দিকে মুখ করে থাকার কারণে একে সূর্যমুখী বলা হয়। এটি মূলত তেল উৎপাদনের জন্য চাষ করা হয়, তবে এর সৌন্দর্যের জন্য অনেক জায়গায় শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে লাগানো হয়। বাংলাদেশে এর জলবায়ু সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগী। বিশেষ করে শীতকাল ও বসন্তকালে দেশের অনেক জেলায় সফলভাবে এই ফসল চাষ করা হয়। বর্তমানে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলে সূর্যমুখী চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসে সূর্যমুখীর বীজ রোপণ করা হয়। বপনের 90 থেকে 100 দিনের মধ্যে গাছে ফুল এবং বীজ তৈরি হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ফসল সংগ্রহ করা হয়। সূর্যমুখী চাষের জন্য উর্বর ও পানি নিষ্কাশন জমি সবচাইতে ভালো। জমি 3 থেকে 4 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এবং সারি করে বীজ বপন করলে গাছের ভালো বৃদ্ধি পায় এবং ফলন বেশি হয়। সূর্যমুখী বীজ থেকে উন্নত মানের ভোজ্য তেল তৈরি করা যায়। এই তেলে কোলেস্টেরল কম এবং এতে ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড থাকে, তাই এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক বলে মনে করা হয়। সূর্যমুখী চাষ কৃষকদের জন্য একটি লাভজনক ফসল হতে পারে, কারণ এর চাহিদা দেশে দিন দিন বাড়ছে। ভোজ্য তেলের ঘাটতি পূরণে সূর্যমুখী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূর্যমুখী শুধু অর্থনৈতিক ফসলই নয়, এটি পরিবেশের সৌন্দর্যও বাড়ায়। মাঠ জুড়ে হলুদ ফুল ফুটলে তা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর লাগে। অনেক পর্যটকও সূর্যমুখীর ক্ষেত দেখতে আগ্রহী হন। সব দিক বিবেচনায় সূর্যমুখী বাংলাদেশের কৃষিতে একটি সম্ভাবনাময় ফসল। সঠিক পরিকল্পনা ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে এই ফসল দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।